ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইরা ফাতেহুম মুবিন, সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য হতো কত, তাইলে আমরা কাফের চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে মোসা আপনি কোন, আরে সুন্দর নামটা মনে আসতেছে না, উনি মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে ধর্মে কাডমে রাসূল আব্দুল্লাহর ওলালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইল লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। কয় হুজুর আইতাম না। সাহাবীরা কয় হুজুর আর কত করবেন আপনি? আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না? সত্য পয়গম্বর না? ও সত্য। তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যার না। জীবনে হুজুর একবারে লিখছে। তো হুজুরের হুজুর আলীরে কন দি লিখছে রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে। এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দল হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছে, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিছে না? কোরআন হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই।